হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমরা তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা পার্ট 9 ভিডিও নিয়ে এসেছি। পেজ নাম্বার 11, কোষে থেকে 1.2। আমরা অলরেডি এখান থেকে 8খানা অঙ্ক করেছি। আজকে আমরা 9 দাগেরটা করব। ওকে, তোমরা আগের ভিডিও দেখতে চাইলে পার্ট 8-এ আসবে, দেখবে বাকি অঙ্কগুলো পাবে। ওকে, তাহলে দেখো 9 নম্বরটা কি বলেছে। 1/x minus 3 minus 1/x plus 5 equal to 1/6, x এর ভ্যালু কখনো 3 হতে পারে না আর -5 হতে পারে না, মানে x not equal to 3 -5। যখন যদি x 3 হতো তাহলে এটা 0 হয়ে যেত, x যদি -5 বসে যেত তাহলে এটা 0 হবে, তার মানে 3 আর -5 বাদে বাকি সব ভ্যালু হবে। ওকে, তাহলে আমরা এটা কি করব, প্রথমে অঙ্কটা পেজে তুলে নিয়েছি। দেখো যেহেতু ইকুয়াল দেওয়া আছে তাহলে আমি ইকুয়াল দিয়ে শুরু করতে পারবো না, এটাকে আমরা কি দেব, ইকুয়াল দিয়ে ইমপ্লাস দিয়ে দিতে পারি, নতুবা বা দিতে পারি বা অর ইউজ করতে পারি। এই দুটো আমরা কি করব, একটু লসাগু করে নেব। তাহলে দেখো যদি লসাগু করি তাহলে এটা পাশাপাশি লিখব x মাইনাস 3, পাশে লিখব x প্লাস 5। এটা লেখার পর দেখো এটার সাথে এটা একই সংখ্যা আছে, x মাইনাস 3 তাহলে এটা কেটে যাচ্ছে, ভাগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x প্লাস 5, কার সাথে, 1-এর সাথে। 1-এর সাথে গুণ করলে আমার x প্লাস 5ই হবে, মাইনাস সেমভাবে দেখো x প্লাস 5 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x মাইনাস 3, তাহলে x মাইনাস 3, আর অবশ্যই মাইনাস থাকলে ব্র্যাকেটে লিখতে হবে। 1 আছে, এখানে 1 দিতে পারো, তো গুণ করলে 1ই হবে, 1-এর সাথে গুণ করলে x মাইনাস 3 হচ্ছে, তার জন্য আর আমি 1 দিচ্ছি না। এটা কত আছে, 1/6। এরপরে কি করব দেখো, আবার ইমপ্লাইজ দ্যাট নেব। মনে রাখবে সমান সমান থাকলে সমান সমান নিতে পারবে না। এবার এটা ব্র্যাকেটে যদি খুলে দিই আমরা তাহলে x প্লাস 5 পাবো, এখানে মাইনাস এক্স পাচ্ছি, মাইনাসে মাইনাসে আমরা কি পাবো, প্লাস, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে দেখো এটাকে আমরা গুণ করে নিই, দেখো এক্সের সাথে এক্স গুণ করো তাহলে হবে এক্স স্কোয়ার, এই এক্সের সাথে একে একবার গুণ করেছি, এই এক্সের সাথে একে একবার গুণ করব এর সাইন দিয়ে, তাহলে প্লাস কি হবে 5x, প্লাস 5x। এটা কমপ্লিট। এবার -3x দিয়ে একে করো, তাহলে -3x পাচ্ছি, -3 দিয়ে প্লাস 5কে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সাইনটাকে ঠিক করে নিই, 3 5 15, এটা 1/6। আবার ইমপ্লাইজ দ্যাট নেব। এবার দেখো এখানে x কেটে যাচ্ছে, তাহলে 5 আর 3 দুটোই প্লাস আছে, তাহলে 5 আর 3 যোগ করলে আমি 8 পাচ্ছি। এখানে x স্কোয়ার, এখানে দেখো 5টা x থেকে 3টা x বিয়োগ করতে বলেছে, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, কিন্তু এদের মধ্যে বড়কে যেহেতু 5 বড় তাহলে প্লাস 2x হবে, আর মাইনাস কত সঙ্গে 15 ইকুয়াল টু 1/6। আবার ইমপ্লাইজ দ্যাট নেব। এবার দেখো এবার আমরা বজ্রগুণ করলে আগে এই দিকটা করবো, যেহেতু এক্স স্কোয়ার এখানে পাচ্ছি, তাহলে 1-এর সাথে গুণ করলে এটাই পাবো, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান 6-এর সাথে এটা গুণ করবো। ওকে, বজ্রগুণ মানে এর সাথে এর গুণ, তাহলে 6 ওকে 6 কত আমার 48। ওকে, তাহলে এখানে আমি বসাবো 6 48। আবার ইমপ্লাইজ দ্যাট নেব, এক্স স্কোয়ার রাখবো প্লাস 2x মাইনাস 15, এই 48টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে -48 হয়ে যাবে, যেহেতু এ পাশে সমান ও পাশে প্লাস ছিল, এ পাশে আসলে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস, তাহলে যোগ করি, তাহলে 8 5 13, 3 হাতে থাকছে 1, 4 আর 5 মানে 6, 63 হলো। সাইনটা মাইনাস দিয়েছে কেন, যেহেতু 48 বড় দেখতে পাচ্ছি তার সাইন হবে মাইনাস। ওকে, এখানে শুধু জানতে হবে মাইনাস মাইনাসে প্লাস। এবার এরপরে কি করব দেখো, এরপরে এই যে আমার যে ইকুয়েশনটা আসলো সেটাকে মিল টার্মের মতো, তাই মিল টার্ম করতে গেলে স্কোয়ারের সামনে কিছু সংখ্যা এখানে নেই, তার মানে সেটাকে কী ধরতে হবে, 1 ধরতে হবে, আমি শিখেছি এভাবে, ইন্টু অনেক সময় এখানে 2 থাকতে পারে। ওকে, তাহলে এখানে 1 নিলাম, আর এখানে যে সংখ্যাটা আছে শুধু সংখ্যাটা বা ধ্রুবকটা বলতে পারো, সেটা কত 63, তাহলে 1 দিয়ে 63কে গুণ করলে সেটা 63 হবে। এবার এই 63কে আমরা এমনভাবে ভাঙবো যাতে যার বিয়োগ ফলটা কত হয়, 2 হয়। মনে রাখবে এই সাইনটা খুব ইম্পর্টেন্ট সাইন, এটার উপরে ডিপেন্ড করে যে 2 কী করে নিয়ে আসবো। তাহলে আমরা যদি 7 লং 63 করি, 7 লং 63, এবার 9 থেকে আমরা 7 বিয়োগ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি।
এবার এই দুটো সংখ্যা যে বিয়োগ করেছি এই দুটো সংখ্যা আমাকে গুণ করে দেখাতে হবে 63 আসছে কিনা। তাহলে 7 লং কত 63, তার মানে দুটোই স্যাটিসফাই হলো। ওকে, তার মানে আমরা 2 এর জায়গায় কত লিখতে পারি 9 - 7, তাহলে এক্স স্কোয়ার থাক প্লাস থাকবে এই 2 এর জায়গায় আমরা লিখতে পারি 9 - 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, আর পাশে এক্সটা থাকবে, আর এটা যেমন আছে ঠিক তেমনটা লিখে দিলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এই 9-এর সাথে এক্স গুণ করো, তাহলে আমি 9x পাবো। ওকে, মাইনাস কত পাচ্ছি আমরা 7x, প্লাসে মাইনাসে -7x -63 ইকুয়াল টু 0। আবার ইমপ্লাইজ দ্যাট, এবার দেখো এর মধ্যে কি কমন পাচ্ছি আমরা, এক্স কমন পাচ্ছি, ব্র্যাকেট দুটো এক্সের মধ্যে একটা এক্স এখানে আছে, তাহলে একটা এক্স এখানে থাকবে, প্লাস এক্স কমন, তার মানে 9 থাকছে, ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো আমরা কি কমন পাচ্ছি, 7-এর ঘর নামাতে পারে 63-কে পাবো, তাহলে -7 কমন নিই। ওকে, তাহলে কি পড়ে থাকছে এক্স, যেহেতু মাইনাস কমন নিয়েছি মনে রাখবে এখানে মাইনাস যখনই তোমার এই ব্র্যাকেটের বাইরে থাকবে তখন এই সাইনটা আর মাইনাস থাকবে না, সেটা হয়ে যাবে প্লাস। ওকে, 7-এর ঘর নামাতে পারো 7 লং 63 ইকুয়াল টু 0। আবার দেখো যে এখানে মাইনাস করতে পারছো কিনা, প্লাসে মাইনাসে কি মাইনাস, ব্যাক প্রসেস করে একটু দেখবে। এবার দেখো এই পার্টটা মিডল টার্মে সবসময় সমান আসতে হবে, যেটা সমান এসেছে সেটাকে আরেকবার কমন যদি নিয়ে নিই এক্স প্লাস 9, তাহলে কি পড়ে থাকলো এখানে এক্স, ব্র্যাকেট নেব এক্স, এটা তো কমন চলে এসে, তাহলে কি থাকছে -7 ইকুয়াল টু কি 0। ওকে, তাহলে এই যখন উৎপাদকে আসলো তখন আমরা এটাকে লিখতে পারি হয় এক্স প্লাস 9 সমান সমান 0 লিখতে পারি, অথবা আমরা এটাকে 0 দেখাতে পারি এক্স -7 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই এক্সের ভ্যালু এখানে +9 ও পাশে গেলে -9 হয়ে যাচ্ছে, এখানে এক্স ইকুয়াল টু -7 ও পাশে গেলে +7, প্লাস তো লিখবো না শুধু 7 আমরা লিখি। দেখো তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান একটা পরীক্ষা অবশ্যই পাবে, তাহলে সমাধানগুলো ভালো মতো শিখবে। একটা হচ্ছে -9, একটা হচ্ছে 7। ওকে, তাহলে আমরা কি পেলাম, একটা হচ্ছে -9 একটা হচ্ছে 7, এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো এরপরে আমরা 10 নম্বরটা দেখব। এরপরের অঙ্কটা দেখো 10 নম্বরটা কি বলেছে, দেখো x/x+1 প্লাস এই সংখ্যাটাই কিন্তু এই হরটা লব হয়ে গেছে, লবটা হর হয়ে গেছে। এই ধরনের অঙ্ক যখন আমরা করতে যাব যে এই সংখ্যাগুলি এখানে এসে উল্টে গেছে, আর এখানে যে কোনো সংখ্যা একটা দেওয়া থাকবে 2×1-এর 12 থাকতে পারে, বা 2 থাকতে পারে, 6 থাকতে পারে। এখানে x = নট, x নট ইকুয়াল টু 0 -1, মানে x এর ভ্যালু কখনো 0 হবে না, 0 হয়ে গেলে পরে টোটালটা 0 হয়ে যাবে। আর x এর ভ্যালু কখনো মাইনাস হবে না, যদি -1 হয় তাহলে টোটালটা 0 হয়ে যাবে, তাহলে এই দুটো ভ্যালু বাদে বাকি ভ্যালুগুলো হবে। তাহলে এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখনই মনে রাখবে এটাকে আমরা কি করব, ধরে নেব কিছু। ওকে, তাই এটা আমার যেহেতু লব আর হরটা একই, মানে এটাই এখানে আছে শুধু উল্টে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কিছু ধরে নেব। চলো ধরি, যে কোনো একটাকে ধরো, তাহলে প্রথমটাকে ধরি x+1, এটাকে আমরা a ধরে নিতে পারি। ওকে, এটা যদি a হয় তাহলে দেখো এটার জায়গায় কি হবে x+1/x, তার মানে কি x+1টা উপরে চলে গেছে দেখতে পাচ্ছ, এক্সটা নিচে চলে এসে, তার মানে এর নিচে কিছু ছিল মানে কি 1 ছিল, তাই এটা উল্টে যাবে, যেহেতু a উল্টে গেছে, এ হরটা লব হয়ে গেছে, তার মানে এর হর লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে, তাহলে 1/a হয়ে যাবে। ওকে, এবার এই দুটো ভ্যালু আমরা এখানে পুট করব। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি পুট করে পাই, এটা জাস্ট আমি লিখলাম। ওকে, তাহলে x+1-এর জায়গায় বসাবো কত, a বসাবো, প্লাস x+1/x এর জায়গায় কত আমরা বসাতে পারি 1/a, আর বাকি 2×1-12। এবার আমরা এটাকে কি করব, একটা লসাগু করে নেব, এখানে যে কোনো একটা সাইন নেব, ইমপ্লাইজ দ্যাট নিলাম। এখানে যদি আমরা একটু লসাগু করে নিই তাহলে এর নিচে 1 নাও, তাহলে 1 আর a লসাগু করলে আমরা কি পাবো, a পাবো, 1-এর সাথে a ভাগ করলে এই হবে। ওকে, তাহলে a কটা পাচ্ছি, দুটো, তাহলে a গুণ করলে আমি কি পাবো, a স্কোয়ার পাবো, প্লাস দেখো এর সাথে a ভাগ করো, ভাগ মানে এটার সাথে এটা কেটে যাচ্ছে। ওকে, ভাগ মানে তো নিচে আসবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে 1, আর এটাকে যদি ভেঙে দিই 12×2 = 24, এটার সাথে এটা গুণ করতে হয়, এটা আমরা শিখেছি ক্লাস 5 থেকেই, 12×2 = 24, আর তার সাথে 1 যোগ মানে সেটা হয়ে যাচ্ছে 25/12। আবার ইমপ্লাইজ দ্যাট নেব,
এবার আমরা কি করব, এখান থেকে কিছু করতে পারছি না, তো আমরা বজ্রগুণ করব আগে। তাহলে 12-র সাথে এ স্কোয়ার গুণ করো, তাহলে 12, আগে সংখ্যাটা লিখবো তারপরে এ স্কোয়ার, প্লাস এটা কত হচ্ছে 1 দিয়ে গুণ করলে 12কে 12 পাবো, সমান সমান এটা পাচ্ছি আমরা 25, আগে সংখ্যা লিখবে তারপরে এ কে লিখবে 25, ইমপ্লাইজ দ্যাট 12 এ স্কোয়ার প্লাস এই সংখ্যাটাকে আগে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস হবে। ওকে, সেটা কত হচ্ছে 25 এ। এবার এটাকে লিখো প্লাস 12, মানে মিডল টার্মের যে আমার সমীকরণটা আছে সেভাবে আমি সাজিয়ে নিলাম। ওকে, বা দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নিলাম, সেটাও বলতে পারো, কারণ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা মিডল টার্মটা সাধারণত করতে পারি। তো এটা এসেছে, তো এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। তাহলে দেখো এখানকার এ স্কোয়ারের সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা নেব, এইভাবে আমি তোমাদের শিখিয়েছিলাম। সেটা কি আছে 12, আর এখানে শুধু সংখ্যাটাকে নাও, দুটোকে গুণ করো। ওকে, এ স্কোয়ারের সামনে আছে 12 আর এখানে শুধু সংখ্যা 12, তাহলে দুটো গুণ করলে আমরা 12 গুণ করলে কত জানি যে 144 হয়। এবার এই 144 সংখ্যাটাকে তোমরা ভেঙে যোগ এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করে আমি 25 নিয়ে আসতে পারি। ওকে, এই সাইনটা খুব ডিপেন্ড করে এই অঙ্ক। তাহলে এটাকে যদি আমরা চলো 2 দিয়ে যদি করি, ওকে 2 দিয়ে যদি করি তাহলে আমরা কত পাচ্ছি 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4। আর এটাকে যদি আমরা ওকে আবার 2 দিয়ে করি, 2 দিয়ে করি তাহলে কত পাবো, এটা হচ্ছে 3 দুগুণে 6, 1 থাকছে, মানে 6 দুগুণে 12। ওকে, আর কি করতে পারি, এটাকে আবার 3 দিয়ে করতে পারি, 3 অক্ষ 3, 3 দুগুণে 6। ওকে, আমাকে 25 দেখাতে হবে। ওকে, 25 দেখাতে হবে। তিন দুগুণে 6, 6 দুগুণে 12, আচ্ছা হচ্ছে না, আবার 3 দিয়ে 3 4-এ 12। এবার কিছু করতে পারি, ওকে এখান থেকে আমরা দেখো এখান থেকে আমাকে সংখ্যাগুলো নিতে হবে। এটা একটা 4, আর এখানে 2 দুগুণে কত পাচ্ছি 4। ওকে, এখানে 2 দুগুণে 4 পাচ্ছি, তাহলে 4 4-এ কত 16, একটা 16 নিলাম, প্লাস তাহলে এখানে কত বেঁচে আছে 3 আর 3, 3 থেকে কত 9, 16 আর 9 যোগ করলে 25 পাচ্ছি, পেয়ে গেলাম। এবার 16 আর 9 গুণ করে আমাকে দেখতে হবে সেটা 144-এ আসছে কিনা। তাহলে 6 লং 54, 4 হাতে থাকলো 5, 9 9, 9 আর 5 হচ্ছে 14, তাহলে কত পেয়ে গেলাম 144 পেয়ে গেলাম। ওকে, তাহলে 25-এর জায়গায় আমরা কত লিখতে পারি, এখান থেকে দেখো 2 দুগুণে 4 নিলাম, এখানে 4 আর এখানে 2 দুগুণে 4, 4 4-এ 16 আর দুটো 3 গুণ করলে 9, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 12 এ স্কোয়ার, এটা মাইনাস মনে রাখবে, 25-এর জায়গায় আমরা লিখতে পারি 19 প্লাস না 16 প্লাস 9, দুটো যোগ করলে 25, আবার দুটো গুণ করলে আমাকে 144 নিয়ে আসতে হবে। সঙ্গে এই আছে প্লাস 12 ইকুয়াল টু 0, আবার ইমপ্লাইজ দ্যাট 12 এ স্কোয়ার মাইনাস 16-র সাথে এ গুণ করি, তাহলে আমরা লিখতে পারি 16a মাইনাসে প্লাসে মাইনাস, এটা হচ্ছে 9a। ওকে, প্লাস 12 ইকুয়াল টু 0, আবার ইমপ্লাইজ দ্যাট। এবার দেখো এখান থেকে কি কমন যাবে, এটা কমন কি করে নিবে, 12 সংখ্যাটা লিখো আর তার সাথে 16, কমন জোড়া জোড়া থেকে আসে, এই জোড়া থেকে একটা কমন আসবে প্রথমে। দেখো দুইজনকে আমি কার ঘরে নামাতে পাবো, 4-এর ঘরে নামাতে পাবো, 3 4 12, 4 4 16। তোমাকে এরকম একটা সংখ্যা নিতে হবে যাতে যেই সংখ্যা দিয়ে দুইজনকে একবারই যায়, যেমন 4 দিয়ে 3 4 12, 4 4 16। এখানে কমন কি আসবে, আমার 4 হচ্ছে কমন, তাহলে প্রথমে একটা 4 কমন, আর এখানেও এ আছে এখানেও এ আছে, তার মানে একটা এ কমন হবে ছোটোটা। তাহলে 12 জায়গায় কত পড়ে থাকছে দেখো 3 4 12, মানে 3 4 12 3 পড়ে থাকছে, দুটো এর মধ্যে একটা এ কমন, তাহলে একটা এ পড়ে থাকছে, মাইনাস 16, 4 4 16 দেখতে পাচ্ছি 4 পড়ে আছে, এ তো কমন চলে গেছে, তাহলে এই সংখ্যাটাই আমাকে সেম এখানে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস নিই, 9 আর 12-র মধ্যে এবার দেখি 9 আর 12-র মধ্যে কি কমন যায়, তাহলে এটাকে কার ঘরে নামাতে পাবো 3-এর ঘরে, 3 3 9, 3 4 12। ওকে, দেখো সংখ্যাটা 3 4 পেয়ে যাচ্ছে, 3 আর 4, তাহলে 3 কমন যাচ্ছে, এ তো কমন যাবে না। ওকে, তাহলে এখানে কত থাকছে 3, দেখতেই পাচ্ছ 3, এ থাকবে, এটার সাথে ম্যাচ করতে হবে 3a। আর মনে রাখবে মাইনাস যখনই কমন নেবে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 12 জায়গায় কত 3 4 12,
দেখো এই যে ব্র্যাকেটে যে সংখ্যাটা আছে এটা সেম আসে, এটাকে আবার দেখো প্লাস করতে পারছো কিনা, ব্যাক প্রসেস করে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস। ওকে, মিডল টার্মে এটা একটু দেখে নিতে হবে তোমাদের। দেখো একই সংখ্যা যেটা আসে সেটা সবসময় মিডল টার্মে এই দুটো সংখ্যা একই আসবে। সেই সংখ্যাটাকে আবার কমন যদি নিয়ে নিই আমরা, তাহলে এটা কমন চলে গেল, মানে এটা সরিয়ে দিলাম, তাহলে সেই জায়গায় কত থাকছে 4a মাইনাস কত 3, এটা তো কমন নিয়ে নিয়েছে, ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা লিখতে পারি যে হয় এই ইকুয়েশনটা যখনই আসবে তখন এই কথাটা লিখবে যে হয় 3a মাইনাস 4 ইকুয়াল টু 0, অথবা এটা যে 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, এর ভ্যালু আমরা কি পাবো, যে 3a মাইনাস 4 ওপাশে গেলে প্লাস 4 হয়ে যাবে, তাহলে এর ভ্যালু আমরা কি পাবো 4 এর নিচে 3, এটা একটা এর ভ্যালু। এখানে দেখো কি পাচ্ছি যে 4a 3টা ওপাশে গেলে প্লাস 3 হয়ে যাবে, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি 3/4। দেখো এখানে 4/3, এখানে 3/4। এবার এখানে উত্তর না, যেহেতু আমরা এর জায়গায় আমরা কি লিখেছিলাম, এ কে আমরা ধরেছিলাম, দেখো এ কে আমরা কি ধরেছিলাম x/x+1, তাহলে সেই জায়গায় আমরা পুট করব। ওকে, তাহলে আমরা লিখব সুতরাং এ এর মান, এ এর মান ওকে বসিয়ে পাই, তাহলে এর মান কত বসিয়ে পাই, এখানে লিখে দিচ্ছি, ওকে এখানে লিখে দিচ্ছি। তাই এর ভ্যালু প্রথমে কত বসাবো 4/3। ওকে, তাহলে এখানে লিখতে হতো এর ভ্যালু এ ইকুয়াল টু 4/3 বসে পাই, যেহেতু এখানে এর ভ্যালুটা লিখিনি তাহলে আমি ব্র্যাকেট লিখে দিলাম। তাহলে এটাকে কত ধরেছিলাম সেটা লিখে নিই x/x+1, এটা সমান সমান আমরা এ লিখেছিলাম, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে x/x+1 সমান সমান এর ভ্যালু কত দেখতে পাচ্ছি 4/3। ওকে, 4/3, তো এখানে আমরা পুট করে দেবো এর ভ্যালুটা। এবার এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 4x+4 পাচ্ছি, তাহলে এই দিকটা বড় পাচ্ছি, তাহলে এই দিকটা করে নিই। 4-এর সাথে x গুণ করবো একবার, আর 4-এর সাথে 1 গুণ করবো, তাহলে 4-কে 4, বজ্র গুণ জানো কণা কণা গুণ হয়, 3-এর সাথে x মানে 3x। আবার এখানে চলে আসি, দেখো 4x আর প্লাস 3টা x এ পাশে আসলে মাইনাস 3x, প্লাস 4টা যদি ওপাশে নিয়ে যাই তাহলে সেটা কী হয়ে যাবে -4, ইমপ্লাইজ দ্যাট 4টা x থেকে 3টা x বিয়োগ করলে শুধু x পাচ্ছি, আর এখানে কত -4, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা -4। ওকে, সেমভাবে আবার আমরা লিখব যে a ইকুয়াল টু, এবার কত বসাবো ভ্যালুটা দেখো, এর ভ্যালু কত ছিল আরেকটা 3/4, তাহলে এবার লিখব 3/4 বসিয়ে পাই। তাহলে সেম x/x+1 এই জায়গায় বসাবো যেখানে a ধরেছিলাম। ওকে, তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই যে x/x+1, এবার বসাবো কত 3-এর নিচে 4, তাহলে দেখবো কোন দিকটা বড় হচ্ছে, এই দিকটা, তাহলে এই দিকটা আগে লিখে নিই। 4x সমান সমান 3-এর সাথে এটাকে গুণ করে তাহলে 3x পাবো, প্লাস 3-কে কত পাচ্ছে 3, তাহলে 3xটা এই পাশে নিয়ে চলে আসে, তাহলে 4x ছিল -3x ইকুয়াল টু কত আছে, আচ্ছা ইকুয়াল টু 3 আছে, এটা যেহেতু এখানে এসেছে তাহলে এখানে 3 পড়ে আছে, ইমপ্লাইজ দ্যাট 4টা থেকে 3টা বিয়োগ করলে একটা x পাবো সমান সমান 3, তাহলে x এর ভ্যালু কত পেলাম 3, একটা 4 পেলাম, একটা -4 পেলাম, আর একটা কত পেয়েছি 3। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান। ওকে, যেখানে x এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে -4 প্রথমে, তারপরে 3, এটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো আমরা 11 নাম্বারটা করব। কি বলেছে দেখো, যে ax প্লাস বি, নিচে আছে a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস ডি, নিচে আছে c প্লাস dx। এখানে বলেছে, এখানে কন্ডিশন দেওয়া আছে যে এর ভ্যালু কখনো b হতে পারে না, আবার c এর ভ্যালু কখনো d হতে পারে না, আবার x এর ভ্যালু কখনো -a/b হবে না, x এর ভ্যালু সেম -c/d হবে না, বাকি সব ভ্যালু হবে। ওকে, তাহলে আমরা কি করব, এটাকে সর্বপ্রথম দেখো এটাকে কণা কণা গুণ করবো। কণা কণা গুণ বলতে বজ্রগুণ, এর থেকে এর গুণ হয় এরকমভাবে, আবার এর থেকে এর গুণ হবে। ওকে, তাহলে আমরা প্রথমে ইমপ্লাইজ দ্যাট নেব, তাহলে আমরা লিখব ax প্লাস বি, ax প্লাস বি ব্র্যাকেট, তার সাথে আমরা ব্র্যাকেটে নিব c প্লাস
ডিএক্স সমান সমান এর সাথে এর করব, তাহলে প্রথমে লিখব সিএক্স প্লাস ডি, তারপরে একে নেব যে এ প্লাস বিএক্স। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এর সাথে একে লিখেছি, এর সাথে একে লিখেছি। এরপরে কি করব, এরপরে আমরা সিম্পল গুণ করব। দেখো ডাইরেক্ট গুণ করলে হয়তো তোমরা বুঝতে পারবে না, তাহলে আমি কি করছি, এ এক্স এর সাথে এটাকে একবার লিখছি, তাহলে এ এক্স লিখলাম, ব্র্যাকেটে সি প্লাস ডিএক্স লিখছি। ওকে, আবার প্লাস বি নাও, আবার এটাকে লিখো সি প্লাস ডিএক্স। একই রকমভাবে সি এক্সের সাথে এটাকে একবার লিখবো, তাহলে সি এক্স ব্র্যাকেটে লিখবো এ প্লাস বিএক্স, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ওকে, প্লাস ডির সাথে আরেকবার লিখবো এ প্লাস বিএক্স। এবার এটাকে গুণ করে দিই, এ এক্সের সাথে এটাকে গুণ করে দিই, এ এক্সের সাথে সি গুণ করলে তাহলে এ সি, প্রথমে আগে এ সিটা লিখে নিই, তারপরে এক্সকে লিখি, প্লাস এখানে কি হচ্ছে দেখো এ ডি, তারপরে এক্স স্কোয়ার, এ ডি দুটো এক্স বলে এক্স স্কোয়ার, প্লাস এখানে কি হচ্ছে বিসি, বিসি প্লাস তারপরে বি ডি এক্স, বি ডি এক্স সমান সমান এখানে দেখো এসি, এ সি এক্স, এভাবে কী পাচ্ছি প্লাস কী পাচ্ছি বিসি এক্স স্কোয়ার, বিসি এক্স স্কোয়ার, এভাবে এখানে কি পাবো এডি। ওকে, প্লাস এখানে কি পাবো দেখো বিডি এক্স, একটু সাজিয়ে লিখছি বিডি এক্স। ওকে, এবার কি লিখবো, আবার ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ দ্যাট দেওয়ার পর এবার সবগুলো সংখ্যাকে আমরা কি করব, দেখবো এখান থেকে কোনো কিছু কেটে যাচ্ছে কিনা, যদি কেটে যায় তাহলে ভালো কথা, কাটবো আমরা। তাহলে দেখো এসি এক্স, এখানে দেখো এসি এক্স, আমরা এটাকে কাটতে পারি এসি এক্স। ওকে, বা এদিকে নিয়ে এসেও কাটতে পারো, তাহলে যেহেতু সমান সমান ও পাশে আছে, এটাও এ পাশে আছে, তাহলে এভাবে আমরা কাটতে পারি, কারণ দুটো এ পাশে আসলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে। ওকে, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। আর কিছু কাটছে দেখো, বিসি নেই, বিডিএক্স, এই যে দেখো বিডিএক্স দুটো সমান পেয়েছি, বিডিএক্স বিডিএক্স সাইনও একই আছে, এটা কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি এডি এস স্কোয়ার, তাহলে আমি এ ডি এস স্কোয়ার পাচ্ছি। ওকে, তার সাথে কি পড়ে আছে আমার বিসি, এ পাশটায় আর তো কিছু নেই, সমান সমান এখানে কি পড়ে আছে বিসি এক্স স্কোয়ার প্লাস এডি আমার পড়ে রইল। ওকে, ইমপ্লাইজ দ্যাট দি, এবার এক্স স্কোয়ারগুলো দেখতে পাচ্ছি, সেগুলোকে একদিকে করব, তাহলে প্রথমে এডিকে লিখি এক্স স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে বিসি এক্স স্কোয়ার। ওকে, আর এটাকে এডি রাখি এদিকটায়, এটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে মাইনাস বিসি, যেখানে এক্স স্কোয়ারগুলো ছিল সেটাকে সমান একদিকে করলাম। এবার দেখো এখান থেকে আমি এক্স স্কোয়ারটাকে কমন নিতে পারি। ওকে, তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে কি লিখতে পারি এডি মাইনাস বিসি, আর এখানে কি পাচ্ছি এডি, এটাকে ব্র্যাকেটে নিই এডি মাইনাস বিসি, দেখো দুটোই সমান, আমি কি করব এটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স স্কোয়ার এডি মাইনাস বিসি, এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেটটার সঙ্গে থাকবে এডি মাইনাস বিসি। ওকে, ইকুয়াল টু কি জিরো, কেন এই টোটালটাকে আমি এদিকে নিয়ে এসেছি, প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসলাম। এবার এখান থেকে কি করব দেখো, এখান থেকে আমরা এই যে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি দেখতে পাচ্ছ, এটাকে কমন যদি নিই, যে এডি মাইনাস বিসি কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা কমন, তাহলে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস, এটা তো কমন চলে গেছে, তার জায়গায় কি থাকবে ওয়ান থাকবে, ইকুয়াল টু জিরো। তাহলে আমরা লিখবো হয় এডি মাইনাস বিসি সমান সমান শূন্য, অথবা অথবা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব, ওকে এখান থেকে দেখো কোনো কিছু ভ্যালু পাচ্ছে কিনা আগে, এটাকে আমরা কি করতে পারি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারি। আচ্ছা, এখানে তো পুরো কনস্ট্যান্ট, এটা পুরো কনস্ট্যান্ট, এখানে কোনো আমরা এক্স জাতীয় কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে আমরা জিরো করতে পারি। ওকে, শুধু এই ভ্যালুটা চল, এটা না করে আমরা এটাকে কি করতে পারি দেখো, ইমপ্লাইজ দ্যাট, যেহেতু এখানে এক্স নেই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে নিয়ে এটাকে আমি নিচে নিয়ে আসি, তাহলে শূন্য রাখি, এখানে কি আসবে এডি মাইনাস বিসি, যেমন
যেমনটা আমরা জানি যে 2x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে 0/2, সংখ্যাটা নিচে চলে আসবে। তাহলে এটাও একটা ধ্রুবক সংখ্যা, দেখো AD মাইনাস BC এগুলো কি ধ্রুবক। ওকে, তাহলে এটা 0 কি নিচে চলে আসবে, তার মানে কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। 0-এর সাথে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কী হয়ে যাবে 0। এই সংখ্যাগুলো এমনিতে আমার প্রয়োজন নেই। এবার দেখো এটাকে আবার ফর্মুলা লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটাকে যদি আমি 1টাকে এক্স স্কোয়ার আর এখানে যদি 1টাকে স্কোয়ার করি তাহলে কী ফর্ম পেলাম, দেখো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 একটা, আর একটা হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলে একটা আসে আমার এ প্লাস বি আর একটা আসে এ মাইনাস বি। ওকে, এটা নিশ্চয়ই তোমরা জানো। এবার দেখো এবার আমরা লিখবো যে হয় এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কেন লিখলাম, কেন এটা থেকে আমি কোনো ভ্যালুই পাচ্ছি না। ওকে, এখানে যে লিখেছিলাম এটা থেকে কোনো ভ্যালু পাচ্ছি না, তাহলে এবার আমি এখান থেকে একটা এক্সের ভ্যালু পাবো। এটা অথবা এই অঙ্কটা একটু মনে রাখবে, অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স ইকুয়াল টু -1 পেলাম, আর এখানে এক্স ইকুয়াল টু যেহেতু, আচ্ছা এখানে কি লিখেছি এক্স মাইনাস 1। ওকে, এক্স মাইনাস 1 ওপাশে গেলে শুধু 1। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান যেখানে x এর ভ্যালু একটা 1 আর একটা হচ্ছে -1। ওকে, এটা আমাদের অ্যান্সার। মনে রাখবে এরকম আসলে, এটা যেহেতু আমার ধ্রুবক সংখ্যা, তাহলে এটাকে হয় আমি লিখেও কোনো কিছু কাজ হচ্ছে না, কারণ এটা 0। ওকে, এখানে কোনো কিছু ভ্যালু পাচ্ছি না, তাহলে আমি সবার শেষে কী করবো, এটাকে রেখে এটাকে আমি 0 করে দিই, নিচে রেখে দিই, তাহলে 0 হয়ে গেল। এবার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এক্সের ভ্যালু 1 আর একটা হচ্ছে -1। চলো নেক্সট, এর পরের অঙ্কটা দেখো 12 নম্বর, আজকের লাস্ট অঙ্ক। কি বলেছে দেখো, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4। এখানে দেখো একটা জিনিস, যে এখানে 2x প্লাস 1 লব হয়ে আছে, এর নিচে হর 1, এটাই আবার এখানে হর হয়ে গেছে 2x প্লাস 1। তাহলে এটাকে তোমরা ধরেও করতে পারো, এটাকে এ ধরতে পারো, কিন্তু আমি এটা ধরে করব না। ওকে, এক্স নট ইকুয়াল টু -1/2। চলো যদি ধরে না করি এই অঙ্কটা, তাহলে কি হচ্ছে কিনা দেখে নিই। তাহলে এটাকে ডাইরেক্ট আমরা লসাগু যদি করি নিই, ওকে, এর নিচে 1 নিয়ে, তাহলে আমার কি থাকছে 2x প্লাস 1। ওকে, তাহলে 1-এর সাথে এটা ভাগ করলে আমি কী পাবো, এটাকেই পাবো। তাহলে উপরে তো অলরেডি একবার আছে 2x প্লাস 1, এটা আরেকবার যাবে, তার মানে কী হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো ক্লিয়ার, প্লাস এটার সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে কত থাকছে আমার 3। আরেকবার বলছি, এখানে যেহেতু 1 আছে, এই 1-এর সাথে 2x প্লাস 1 ভাগ করলে আমি কী পাবো, 2x প্লাস 1ই পাবো। এখানে অলরেডি একটা 2x প্লাস 1 প্রথম থেকে ছিল, এটা গেল, তাহলে কটা থাকলো, দুটো। তাহলে এখানে স্কোয়ার একবারই লিখতে পারি, ইকুয়াল টু কত 4। এবার এটাকে আমরা কি করব, a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙলে কি পাবো, প্রথমে a স্কোয়ার, আমরা জানি ফর্মুলা a স্কোয়ার প্লাস 2, a কত আমার 2x, b কত 1 প্লাস b এর স্কোয়ার মানে 1-এর স্কোয়ার, আর সঙ্গে প্লাস 3 আলাদাভাবে আছে, নিচে কত 2x প্লাস 1 ইকুয়াল টু 4। এখানে ফর্মুলা যেটা লিখলাম সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার, প্লাস সূত্রে একটা 2 আসবে, এ বি লিখবো, এ বি, আর এ বির উপরে কী করবো আমরা স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা আমি ভেঙেছি। আবার ইমপ্লাইজ দ্যাট নেব। এবার এটা 2-এর স্কোয়ার মানে কত আমরা জানি 4, 4s স্কোয়ার প্লাস 2 দুগুণে কত 4 পাচ্ছি, তার সাথে একটা এক্স আছে, প্লাস 1-এর স্কোয়ার করলে 1, প্লাস আছে 3, নিচে 2x প্লাস 1 আর সমান সমান আছে আমার 4। আবার ইমপ্লাইজ দ্যাট নেব। দেখো এখানে 4s স্কোয়ার প্লাস 4x, 3 আর 1 যোগ করো, সেটা কথা হচ্ছে 4, নিচে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 4। এবার আমরা কি করব, দেখো এর নিচে 1 নিয়ে বর্গমূল করব। তাহলে 1-এর সাথে প্রথমে এই দিকটা করি, যেহেতু স্কোয়ার আছে, তাহলে 4s স্কোয়ার সেটা আগে নেব আমরা, 4x প্লাস 4, এটা 1-এর সাথে গুণ করে নিলাম। এবার 4-এর সাথে গুণ করব, তাহলে 4 দুগুণে কত পাচ্ছি 8। ওকে, 4 দুগুণে 8, সঙ্গে x, আবার 4কে 4। এবার প্রত্যেকটা সংখ্যা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে প্রথমে লিখে নিই 4s স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা হচ্ছে -8x, প্লাস ছিল এই পাশে আসলে -4 ইকুয়াল টু 0। 4s স্কোয়ার, এবার দেখো
8টা এক্স থেকে 4টা এক্স বিয়োগ করবো, কেন কি একটা মাইনাস একটা প্লাসে, প্লাসে মাইনাসে কী করতে হয়, বিয়োগ করতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, কিন্তু যেহেতু 8 বড় তাহলে সাইনটা মাইনাস হবে 4x। এবার দেখো এটা +4 -4 কেটে গেল, তাহলে কী দাঁড়ালো, এটা 0। ওকে, এটা 0 হলো। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানেও এক্স আছে, তাহলে এটাকে আমরা দেখো এখান থেকে 4 মানে 4x কমন নিয়ে নিই। ওকে, 4x কমন নিলে কী থাকছে দেখো, দুটো এক্সের মধ্যে একটা এক্স করে থাকবে মাইনাস, যেহেতু 4x কমন নিয়ে নিয়েছে তাহলে সেই জায়গায় 1 থাকবে ইকুয়াল টু 0। এবার পরবর্তী কী লিখতে পারি যে হয়, আচ্ছা এটা লেখার আগে আমি এই 4টাকে লিখব না, 4টা যেহেতু ধ্রুবক, তাহলে x -1 এই 4টা কী করব, শূন্যর নিচে নিয়ে চলে আসবো। ওকে, যেহেতু এটা ধ্রুবক সংখ্যা তাহলে x × x - 1 এই 4টা কোথায় আসবে, নিচে চলে আসবে, তার মানে এটা কী হয়ে যাবে, পরবর্তীতে 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেটা পেলাম যে সুতরাং বা ইমপ্লাইজ দ্যাট x - 1 ইকুয়াল টু কী পেলাম, 0। এবার লিখব যে হয় x = 0 অথবা আমরা লিখতে পারি x - 1 = 0। তার মানে x = কত পাচ্ছি, -1 ওপাশে গেলে +1। ওকে, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান যেখানে x হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আছে। ওকে, এভাবেও লিখতে পারি 0 ও 1। ক্লিয়ার? তাহলে এটা ধরে করলাম না, এটাই মনে ইজি হয়ে গেল এই ক্ষেত্রে, বা তোমরা ধরেও করতে পারো। ওকে, আচ্ছা নেক্সট আমরা পার্ট এরপরে 10 নিয়ে আসবো। ওকে।